আমাদের শরীরে হার্ট, লাংস, লিভারের মতোই গুরুত্বপূর্ণ অর্গান হলো কিডনি। কিডনি আমাদের ব্লাডে থাকা সমস্ত রকমের বর্জ্য পদার্থকে এবং শরীরের অতিরিক্ত জলকে বাইরে বের করে দেয় ইউরিনের মাধ্যমে। তাছাড়াও কিডনি অনেক হরমোন তৈরি করে, যা আমাদের শরীরে ব্লাড প্রেশারকে রেগুলেট করে, ভিটামিন ডি তৈরি করতে সাহায্য করে, রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকার প্রোডাকশনকেও কন্ট্রোল করে। তাই কিডনি যদি ঠিকমতো কাজ না করে তবে আমাদের শরীর থেকে টক্সিন ঠিকমতো বাইরে বেরিয়ে যেতে পারবে না, ফলে নানান রকম শারীরিক অসুস্থতা দেখা দেয়। কিডনি ফাংশন ঠিক রাখতে যেমন মেনে চলতে হয় সঠিক খাদ্যাভ্যাস, তেমনই প্রয়োজন কিডনি ক্লিনজ, অর্থাৎ কিডনিতে জমে থাকা টক্সিন বা আবর্জনাকে পরিষ্কার করা। কিডনি ক্লিন করার এমনই একটি সহজ ও এফেক্টিভ পদ্ধতি নিয়ে আলোচনা করব আজকের পর্বে। নমস্কার বন্ধুরা, হেলদি লিভিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। নানান ধরনের অর্গানিক এবং ন্যাচারাল জিনিস দিয়ে কিডনি ক্লিনজ করা হয়ে থাকে। তার মধ্যে আছে ব্ল্যাক টি, পার্সলে পাতা, কর্ন সিল্ক অর্থাৎ ভুট্টার গায়ে লেগে থাকা রেশম সুতোর মতো জিনিস এবং ওয়াটারমেলন সিডস অর্থাৎ তরমুজের বীজ ইত্যাদি। এগুলির মধ্যে সবথেকে সহজ এবং যা সকলে হাতের কাছে পেতে পারে এমনই একটি জিনিস হলো চা পাতা, অর্থাৎ যে চা আমরা সচরাচর বাজার থেকে কিনে ব্যবহার করি। সবার পরিচিত এই চা পাতা দিয়ে কিভাবে কিডনি পরিষ্কার করা যায় তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। প্রথমেই আসি কিভাবে তৈরি করতে হবে এই চা। 1 গ্লাস অর্থাৎ মোটামুটিভাবে 250 থেকে 300 ml জলে 1 চা চামচ চা দিয়ে খুব অল্প আঁচে ফোটাতে হবে। জল কমে হাফ কাপ অর্থাৎ 70 থেকে 80 ml এর মতো হয়ে গেলে গ্যাস বন্ধ করে ওই চাকে ছেঁকে নিতে হবে। তারপর ওই চায়ের সাথে হাফ গ্লাস রুম টেম্পারেচারে রাখা জল মিশিয়ে ভালোভাবে নাড়াতে হবে। তাহলে এখন চায়ের পরিমাণ দাঁড়ালো মোটামুটিভাবে 3/4 গ্লাস বা 200 থেকে 225 ml এর মতো। এখন ওই চাকে খুব আস্তে আস্তে চুমুক দিয়ে 5 মিনিট সময় ধরে সকালে একেবারে খালি পেটে পান করতে হবে। চা পান শেষ হওয়ার পর থেকে 45 মিনিট কোনো কিছু পান করা বা খাওয়া যাবে না। এইভাবে পরপর 15 দিন সকালে খালি পেটে পান করতে হবে এই চা। এই পদ্ধতিতে কিডনি ক্লিনজ করলে শুধু যে কিডনি ফাংশন ইমপ্রুভ করবে তা নয়, কিডনিতে জমে থাকা সেডিমেন্ট, কিডনি, ইউরেটার কিংবা ব্লাডারে যদি কোনো স্টোন থাকে তাও বাইরে বেরিয়ে যাবে। কিডনি ক্লিনজ করার পর শরীরের ওভারঅল টক্সিসিটি কমে যায়, শরীরে এনার্জি বাড়ে এবং স্কিন উজ্জ্বল ও সুন্দর দেখায়। এখন আলোচনা করব কি কি অসুবিধে হতে পারে ব্ল্যাক টি দিয়ে কিডনি ক্লিনজ করার সময়। প্রথমত, চা পান শেষ হলে নজিয়া বা বমি বমি ভাব লাগতে পারে। যদি এমনটা হয় তবে 1 টুকরো আদা মুখে দিয়ে রাখলে আস্তে আস্তে তা ঠিক হয়ে যাবে। দ্বিতীয়ত, চা যেহেতু অ্যাসিডিটি বৃদ্ধি করে তাই কারো কারো অ্যাসিডিটির প্রবলেম দেখা দিতে পারে। অল্প স্বল্প অ্যাসিডিটি হলে 15 দিন পর্যন্ত এই চা পান চালিয়ে যেতে পারেন। তবে যদি খুব বেশি অ্যাসিডিটির সমস্যা দেখা দেয় তবে ট্রিটমেন্ট বন্ধ করাই ভালো। সমস্ত অ্যাডাল্টরাই এই পদ্ধতিতে কিডনি ক্লিনজ করতে পারবেন, তবে যাদের কিডনি খুব দুর্বল অর্থাৎ যারা ক্রনিক কিডনি ডিজিজের শেষ স্টেজে আছেন কিংবা যাদের ডায়ালিসিস করতে হয় তারা অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে তবেই এই চা পান করবেন। সবার জন্য এই কিডনি ক্লিনজ খুবই প্রয়োজনীয় এবং উপকারী, বিশেষ করে যাদের হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিসের মতো ক্রনিক হেলথ প্রবলেম আছে। যাদের বারবার কিডনিতে স্টোন হওয়ার সমস্যা আছে তাদেরকে প্রতি বছর শীতকালের শুরুতেই একবার করে কিডনি ক্লিনজ করে নিতে অ্যাডভাইস করা হয়। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচনাটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।